হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি রত্নদীপ দাস ত্রিপুরা থেকে বলছি। আজ আপনাদের সামনে তুলে ধরছি এক নামি-দামি কোম্পানির প্রতারণামূলক ঘটনা। কোম্পানিটির নাম হলো লিফন ইভি বা লিফন ব্যাটারি নামে পরিচিত এই কোম্পানি। আজ যে প্রতারক কোম্পানির নাম আমি তুলে ধরছি সেটি অবস্থিত পশ্চিমবঙ্গে। বহিরাজ্যের সাথে তারা ব্যবসায়িক সম্পর্কের কথা মাথায় না রেখে এই প্রতারণামূলক কাজগুলো করে থাকে। ইউটিউব ভিডিওতে তাদের কোম্পানির সুবিধার্থে যে সকল প্যাকেজগুলো তারা অনলাইন মিডিয়াতে দিয়ে থাকে, সেই প্যাকেজগুলো অনুযায়ী পর্যাপ্ত জিনিসপত্র সেই প্যাকেজ অনুসারে এবং তার দর অনুসারে সেই জিনিসপত্রগুলো তারা পাঠায় না। আমাকে পাঠানো জিনিসপত্রগুলো অত্যন্তই নিম্নমানের এবং নির্ধারিত প্যাকেজের দর অনুসারে টাকা পাঠানো সত্ত্বেও তারা তার নিচের স্তরের প্যাকেজের জিনিসপত্র আমাকে কোরিয়ার করে দেয়। আমি যে জিনিসগুলো তাদের কাছ থেকে নিতে চেয়েছিলাম সেগুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। 17,000 টাকা দিয়ে 15AH এবং 18,000 টাকা দিয়ে 18AH। তো আমার কাছে বেস্ট ডিল এটা মনে হয়েছিল 1,000 টাকা বেশি দিয়ে 3AH বেশি পাওয়া। এগুলো হলো তাদের প্যাকেজ। আলাদা আলাদা প্যাকেজের আলাদা আলাদা দাম। আপনার সাথে পুরো কনভারসেশনটা দেখুন এবং শুনুন। ব্যাটারি প্যাকগুলো ওগুলোর মধ্যে কি সেল ইউজ করা হয় আর বিএমএস কোনটা ইউজ করা হয়? আরেকটা প্রশ্ন, হাব মোটরের যে প্ল্যানেটারি গিয়ার ওইটা ওটার মানে কি কোয়ালিটির থাকে? মানে মেটাল কোয়ালিটি, প্লাস্টিক, নাইলন নাকি ইয়ে থাকে মেটালের দেওয়া হয় আপনাদের মোটরের মধ্যে? দাদা আপনি যেটা কোশ্চেনটা করেছেন এটা কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না, কারণ এই যে মোটরগুলো আছে এগুলো বাইরে থেকে আসে। ঠিক আছে, আমাদের কাছে 4-5টা ব্র্যান্ডের মোটর আছে, জিনিত গোল্ড আছে, আরুস আছে, তারপরে আপনার বাবা আছে, লিফন আছে, তো বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে মোটর আছে। আর ইন্ডিয়াতে মোটর ম্যানুফ্যাকচার হয় না। আপনি চাইছেন সব থেকে বেস্টটা নেবেন আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বলছি, তাহলে আপনি জিনিত গোল্ড নেন, সবথেকে ভালো কোয়ালিটির মোটর হয়। আর সবার দুনিয়াতে যত মোটর হয় সব চায়না থেকে আসে, আর সবার কাছে একই মালই হয়। তো কোনো হচ্ছে ভেতরে কী আছে আমরা জীবনে কোনো খুলে দেখিনি, কিন্তু আপনি একবার নিলে 5 থেকে 6 বছর চলে। ডেলিভারিতে আপনার কমসে কম ধরে চলুন 1,000-1,200 টাকা এক্সট্রা পড়বে সিওডি চার্জ, আর ডেলিভারি চার্জও আলাদা। ঠিক আছে, আর প্রিপেড করলে ডেলিভারি চার্জ হবে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগবে না। কিছু লাগবে নাকি লাগবে না বুঝতে পারলাম না। অ্যাডভান্স করুন করলে আপনার শুধু ডেলিভারি চার্জ লাগবে, ডেলিভারি চার্জটা মাস্ট লাগবেই লাগবে, কারণ ডেলিভারি হবে মানে ডেলিভারি চার্জ লাগবে। ক্যাশ অন ডেলিভারি যদি করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগবে, আর ক্যাশ অন ডেলিভারি যদি না করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগবে না। ত্রিপুরাতে আপনারা এর আগেও মাল পাঠিয়েছেন আমি দেখলাম ভিডিওতে। তো কিরকম ডেলিভারি চার্জটা যায়? মানে ডেলিভারি চার্জ প্লাস যে ক্যাশ অন ডেলিভারি, এটা একটু চেক করে বলতে পারবেন আমার পিনকোডটা দিয়ে একটু? যদি মানে ইনক্লুড একসঙ্গে দিয়ে দিতে হবে নাকি ডেলিভারি চার্জ প্লাস ক্যাশ অন ডেলিভারি চার্জ এটা আসলে পরে দিতে হবে, না অ্যাডভান্স দিয়ে দিতে হবে? আর ডেলিভারি চার্জটা কত হতে পারে? আমি কিট অর্ডার করলাম 18,000 টাকা দিয়ে, এখন যদি ডেলিভারি চার্জ আরো 3,000 টাকা বলে তাহলে তো হবে না, না? দাদা আপনি যদি 18,000 টাকার প্যাকেজ নেন আপনার ডেলিভারি চার্জ 500 টাকা পড়বে, 18,500 টাকা আপনি পাঠাবেন। আর সিওডি যদি করেন তাহলে 18,500 প্লাস 1,400 টাকা সিওডি চার্জ। ওটা আপনার আমার মতে সিওডি কখনোই করবেন না, সিওডি যে চার্জটা আছে ওটা ডেলিভারিওয়ালা 1,400 টাকা এক্সট্রা নিয়ে নেয়। তো আপনারও প্রফিট আমারও ঠিকঠাক, কারণ আমারও সিওডি করলে আমার 8-9 দিন পরে আমার কাছে টাকা ঢোকে, তো সেক্ষেত্রে আমারও প্রফিট, তো দুজনেরই প্রফিট থাকে সিওডি না করলে। পে থেকে কিউআর কোডটা পাঠিয়ে দিন। আর আমি ফোনপে ইউজ করি না আরকি। আমি গুগল পে ইউজ করি। নামটা কি আসবে? 18,500 টাকা আগে নিয়েছিল, তারপর বললো 500 টাকায় ডেলিভারি হবে না, আপনি আরও 360 টাকা পে করুন। আমি আবার 360 টাকা পে করলাম, ফোন করে বলে হয় আমাকে 360 টাকা পে করার জন্য, আবার 360 টাকা পে করলাম। আর দাদা অ্যাড্রেসটা পুরো চেক করে নেবেন, ওপরে লেখা আছে যেন অ্যাড্রেসটা পুরো দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, পিনকোডটা বিশেষ করে আর আপনার ফোন নাম্বারটা বিশেষ করে এগুলো চেক করে নেবেন, যদি ঠিকঠাক থাকে নিচে লিখে দেবেন ওকে। আপনি বললেন জিনিপি গোল্ডের মোটর পাঠাবেন। তো এখন দেখছি এটার মধ্যে বাবা 36 ভোল্ট 350 ওয়াটের মোটর আসলো। এটা এইটুকুর বেশি ঘুরছেই না। এটা কি চিপ কোয়ালিটি ডিসপ্লে! আপনার সবচেয়ে বেস্ট মাল দেওয়ার কথা ছিল। আপনি বললেন সবচেয়ে বেস্ট। আমিও মিড রেঞ্জের মধ্যেই সিলেক্ট করলাম ভালো হবে বলে। সবই চিপ কোয়ালিটির আসলো। নট স্যাটিসফাইড। আচ্ছা দেখুন ব্যাটারিটা কি করবেন? ব্যাটারিটা তো এখন 15-15H আসলো। ছোট একটা ব্যাটারি। আমি ওই আপনাদের 18H এর যে কমলা কালারের প্যাকেটগুলো হয়, কমলা বা একটা অন্য টাইপের ব্লু কালারের না ব্যাটারিগুলো, ওইটা চেয়েছিলাম। মালটা যখন ডিসপ্যাচ হবে তখন আমাকে কল করা হয় যে আপনার
প্যাকেজটা কত জানি ছিল, 24 ভোল্ট 250 ওয়াট নাকি 36 ভোল্ট 350 ওয়াট। আমি বললাম 36 ভোল্ট 350 ওয়াট, 18,000 টাকার প্যাকেজটা, যেটা ওইটা। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 18H এর ব্যাটারি। হ্যাঁ, এখন ভুলভাল মাল পাঠিয়ে দিল, এখন 10 টাকার বলুন। আর মোটরটাও তো বাবা কোম্পানির না, জেনিপি গোল্ডের দেওয়ার কথা ছিল। দাদা আপনাকে কে বলেছে জিনিত গোল্ডের মোটর ভালো হবে, বাবা কোম্পানির খারাপ হবে, এগুলো কে বলেছে আপনাকে বলুন তো? যে ভুল ধারণা নিয়ে আসে, মোটর তো সব একই কোম্পানি বানায়, এবার বিভিন্ন নামে লোক বিক্রি করে, এটা কোনো কথা? আপনার সঙ্গে যদি জিনিত গোল্ডের কথা হয়ে থাকে একবার রেকর্ডিংটা পাঠান আমাকে, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা আপনার ব্যাটারিটা ভুল গেছে তার জন্য তো আমরা বলছি ওটা রিটার্ন হয়ে যাবে, তারপরে যদি আপনি এসে তর্ক বিতর্ক শুরু করেন তাহলে কি আপনার লাভ আছে কোনো, বলুন তো? আর ইন্ডিয়াতে মোটর ম্যানুফ্যাকচার হয় না, আপনি চাইছেন সব থেকে বেস্টটা নেবেন আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বলছি, তাহলে আপনি জিনিত গোল্ড নেন, সব থেকে ভালো কোয়ালিটির মোটর হয়। আর এখন এটাকে কি করা যাবে বলুন? আমার তো 18H দরকার ছিল, 15H না। আর আমি রিটার্ন করব, তারপর আবার আপনারা মাল পাঠাবেন, এরকম হলেও তো 7টা দিন চলে যাবে, আবার 1 সপ্তাহের উপরে চলে যাবে। এটা যাবে, তারপর আবার আরেকটা আসবে। তো এখন আমাকে যে কোরিয়ার করতে হবে ওটা চার্জ কে দেবে? আমি তো ডেলিভারি চার্জটা প্রথমেই সব কিছু দিয়ে দিলাম, তারপর ভুল তো আপনারা করেছেন, ঠিক আছে না? ভুলটা তো আমি করিনি, আমি টাকা টোকা দিয়ে দিলাম, আপনারা দেখে শুনে তো পাঠাবেন মালটা। এখন যা হয়েছে তো হয়েছে, এখন কি করবেন দেখেন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি রত্নদীপ বলছি। আমি বলছি যে কাল পাঠিয়ে দেবো আমি। তো ডেলিভারি ঠিক আছে। চার্জ যেটা হবে সেটা আপনারা দেবেন তো, নাকি আপনারা প্রোভাইড করবেন তো? হ্যাঁ, আমাদের এখান থেকে যেতে যাবো ওই ডেলিভারি চার্জটা আমরা দেবো, আপনি ওখান থেকে পাঠাবেন ওটা আপনি। আমি যে পাঠাবো আমার তো এখানে দোষ নেই না, আমি তো তবু ঠিকঠাক টাকা আপনাকে তো দিলাম, পাঠাতে হবে। সবকিছুই ঠিকঠাক দিলাম, আপনারা দেখে শুনে পাঠাননি তো, আপনারা তো দেবেন নাকি? না, আমাদের থেকে এখান থেকে যেতে যাবে ওটা আমরা। হ্যালো। হ্যাঁ, হ্যালো দাদা, হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছিলাম আপনার ওই ইউটিউবে ভিডিও দেখে আমি ব্যাটারি অর্ডার করেছিলাম আর কি। হ্যাঁ, তো ব্যাটারি অর্ডার যে করেছি দাদা, এটা আমি মানে আমাদের এলাকার মানে আমি নিউ অ্যাসেম্বল করে এটাকে শো আপ করতে চাইছি। তো যদি আমি এটা মানে সঠিকভাবে করতে মানে এটা করি, তাহলে আমি আমার বন্ধুবান্ধব আছে দেখে আমাকে ওই ব্যাটারির মানে একটা কাজ আমি পেতে পারি আর কি। কারণ এখন দেখুন পেট্রোলের অনেকটাই দাম মার্কেটে, তো ব্যাটারি সাইকেলের একটা খুবই চাহিদা। ঠিক আছে, আপনি অর্ডার করুন। তো অর্ডার তার করে তার পেমেন্ট কারণে আমি অর্ডার করেছি দাদা। তো অর্ডার করার পর আমার যে আপনার যে ইউটিউবে ভিডিও দেখেছি সেখানে 17,000 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে 15H, হ্যাঁ, আর 18,000 টাকায় পাওয়া যাচ্ছে 18H। তো আমি 18,000 টাকা আপনাকে সেন্ড করেছি, তো ওইখানে 18H আসেনি, এসেছে 15H। 36 ভোল্ট কি? হ্যাঁ, 15H এসছে। সত্যি মোটরের উপরেও ডিপেন্ড করে, ভালো কোয়ালিটির মোটর গেছে। তো 36 ভোল্টের এসছে না, 36 ভোল্টের এসছে। আমি কাস্টমার যে বলছি রত্নদীপ দাস আর কি, বলছি আপনার সাথে কথা। ঠিক আছে। তো দাদা এটার রিফান্ডের ব্যবস্থা কোনো কিছু কি করা যেতে পারে, যে আমাকে এটা দেওয়া যেতে? কারণ সাইকেলটার ক্যাপাসিটি যদি আমি বাড়াতে পারি, তার জন্য আমি 18H দিয়েছি। আপনি ওই করুন, ওটা এক্সপেক্ট করুন, অসুবিধা নেই। অ্যাসেম্বল করলে দাদা আমার অসুবিধা, কারণ বোঝাতে পারছি না আপনাকে, মানে 15H যেটা আর 18H এর মধ্যে অনেকটা তফাৎ রয়ে যায়। ওই যে ব্যাটারির যে ক্যাপাসিটিটা প্লাস এই যে তার একটা লুকস, এটা অনেকটাই ছোট, আর এই 18H এর এটা অনেকটাই বড়। তো একটা সাইকেল যেটা আমাকে 50 মাইলেজ দিত সেটা আমাকে দেবে 70-60 অ্যাবাভ। তো হুইচ ওয়ান ইজ বেটার আপনার কাছে মনে হয়? এখন এত রাতে ফোন করবেন না, এটা অফিস টাইম না। তো দাদা এটা সমস্যা কোনো কিছু কল কেটে দিল।
হ্যালো দাদা, আপনি বলেছিলেন আজকে কল করার জন্য এই টাইমে। কি ব্যাপারে? ওই যে আপনি যে 15 mAh এর যে ইয়েটা পাঠালেন। আপনাকে বলে দেওয়া হয়েছে না সবকিছু কিছু? আরে আপনি ওই ডেলিভারি করে দেন, আপনাকে আমরা না না, আমি এটা বলছি না। আপনি মানে 17,000 টাকায় তো 15 AH, তাহলে আমি আপনাকে 18,000 টাকা পাঠিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে ব্যাংকে পাঠিয়ে দেন, আমরা পাঠিয়ে দেওয়ার প্রশ্ন না তো। হ্যাঁ আপনি কোনো রকম ব্যাটারিটা ডেলিভারি করে দেন, আমি আমরা ডেলিভারি করে দেবো। দাদা কথা বুঝুন, আমি পাঠিয়ে দেওয়ার কথা বলছি না। বলছি যে 17,000 টাকার প্যাকেজে 15 AH আসে 36 ভোল্টের। হ্যাঁ, তো আমি আপনাকে 18,000 টাকা পাঠিয়েছি, তো তাহলে 1,000 টাকা আপনি আমাকে রিফান্ড করবেন তো? না, টাকা রিফান্ড হবে না, আপনি মালটা রিটার্ন করে দেন। আপনি ভুল পাঠিয়েছেন, আপনি তাহলে আগে পাঠান। আরে 18,000 টাকার ইয়েতে প্যাকেজে আপনি তো 15 AH কেন পাঠাবেন? তাহলে তো 18 AH পাঠাবেন। 18,000 পাঠিয়ে দেবো বললাম। আপনি কেন পাঠালেন? যেটা 18,000 সেটা এখন আমাকে উপরুক্ত আমাকে আবার এই কুরিয়ার খরচ বহন করতে হবে না? একদম একদম একদম। তাহলে আপনাকে বহন করতে হবে। তাহলে কুরিয়ার খরচ ভাই এটা দিত না। আপনি ডেলিভারি করে দেন, মাল হচ্ছে টাকা রিটার্ন হবে না, আপনার মাল হচ্ছে 18 অ্যাম্পের চলে যাবে ব্যাটারি। সেই 15H এর ব্যাটারি প্যাকটা যেটা উনি পাঠিয়েছেন আমার কাছে। আর এই ব্যাটারি প্যাকটাকে দেখুন কত ছোট, এবং তারগুলো নন ব্র্যান্ডেড তার যেটা ইউজ করেছে এর মধ্যে, কালো কালো সব, ঠিক আছে? কোনো ব্র্যান্ডেড তার না, তারগুলো একদমই ভালো না। এবং ব্যাটারিটা কতটুকু ভালো হবে এটাও আমি জানি না, এবং 15H অরিজিনালি আছে কি না এটার মধ্যে এটাও সন্দেহ আমার। এই চার্জিং অ্যাডাপ্টারটাও ভাঙা ভাঙা অবস্থাতেই রিসিভ করি এটা আমি। আনবক্সিং ভিডিও পুরোটাই আছে আমার কাছে, তখনই ভাঙা ছিল। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আনবক্সিং ভিডিওটা আর দিচ্ছি না এর মধ্যে। তারগুলো যে দিয়েছে তারগুলো নন ব্র্যান্ডেড তার, কোনো ব্র্যান্ড এর মধ্যে লেখা নেই। ভালো করে দেখতে পাবেন, নন ব্র্যান্ড, একদম চিপ কোয়ালিটি। এত বড় বাক্স, কিন্তু ব্যাটারিটা এইটুকু। এটা সেই মোটরটা, বাবা কোম্পানির 36 ভোল্ট 350 ওয়াট। এটা সত্যিকারের 350 ওয়াট কিনা সন্দেহ আমার, যেহেতু কন্ট্রোলার এটার সঙ্গে যেটা পেয়েছি আমি এটাও অনেক ছোট। অন্যান্য জায়গায় আমি দেখলাম কন্ট্রোলারগুলো অনেক বড় থাকে, 350 ওয়াটের, আর একটু হেভি কোয়ালিটির থাকে, কিন্তু এটা 250 ওয়াটের যে কন্ট্রোলারগুলো থাকে সেম টু সেম, সেইটুকু সমানই লাগছে আমার কাছে। আর থ্রোটলটাও একদম ভালো না, এটা ঘোরে না ঠিকঠাক। আমি আপনাকে আর বিশ্বাস করতে পারছি না। আপনি 18H এর ব্যাটারিটা, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ঠিক আছে? ভিডিওতে তো অনেক কথা বলেন যে আপনি অনেক ভালো মানুষ, ঠিক আছে? যে আমরা সঠিক মাল পাঠাই, বিশ্বাস করতে পারেন, এইসব কথা। তো বিশ্বাস তো করে দেখলাম। তো যদি ভালো মানুষ হয়ে থাকেন, 18H এর ব্যাটারিটা কুরিয়ার করে দিন। আমিও আপনাকে বিশ্বাস করে এত টাকা অ্যাডভান্স করেছিলাম। তো এখন আপনি আমাকে বিশ্বাস করে 18H, যেহেতু আপনার ভুল, আপনি 18H এর ব্যাটারিটা আবার পাঠান। আমি আর বিশ্বাস করতে পারছি না আপনাকে। আমি আসার পরে মালটা আমি আপনাকে 15H এরটা আমি ঘুরিয়ে দেবো আপনাকে, আপনার কাছে। আমি ওনার কাছ থেকে 18,000 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। উনি 17,000 টাকার প্যাকেজটা আমাকে সেন্ড করেন। তারপর বললাম আপনি 1,000 টাকা আমাকে রিফান্ড করে দিন। উনি বললেন রিফান্ড হয় না, কেন জানি না। ইচ্ছা করলে রিফান্ড করে দিতে পারতেন, কারণ আমিও গুগল পেতে টাকাটা পাঠাই, উনিও গুগল পেতে পাঠিয়ে দিতে পারতেন, ব্যাক করে দিতে পারতেন টাকাটা।